ডোমলায় সাবেক সংসদ সদস্য বিএনপির নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গণসংবর্ধনা। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদের ডিমরা নীলফামারী থেকে সহকর্মী আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি সাহারা আক্তার। সকল প্রাণের নেতা কর্মী ভাই ও বোনদেরকে আমাদের সংগ্রামী অভিনন্দন ও সালাম এবং নমস্কার। ভাই ও বোনেরা, আপনারা জানেন নিজ নির্বাচিত এলাকায় আগমন উপলক্ষে সংবর্ধনা আয়োজন করে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার 18 মে বিকেলে উপজেলা শহরের ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে ওই গণসংবর্ধনা প্রদান করা হয়। নীলফামারী এক ডোমার ডিমরা আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। এ সময় তার বক্তৃতায় বলে, এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তা আমি চিরদিন মনে রাখব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠাতা। আমরা সকলে মিলে সেই লক্ষ্যে কাজ করব। ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। বিশেষ বক্তা হিসাবে সাধারণ সম্পাদক জহুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান প্রমুখ। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে। তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন। 11 সরকারের সময় তিনি রাজনৈতিক রসাতলে পড়ে দেশ ত্যাগ করেন। এ সময় তার বিরুদ্ধে দেওয়া হয় একটি মামলা, সাজা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ফিরে ওই মামলার ঢাকায় একটি আদালতে আত্মসমর্পণ করেন। গত 8 মে আদালত থেকে ওই মামলায় জামিন লাভ করে 17 মে নিজ জেলা নীলফামারীতে আসেন। এদিন তার আগমনে উপলক্ষে দুপুরে জেলা বিএনপি এবং বিকালে ডোমরা উপজেলা বিএনপির